أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون. وعن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يا ابن الخطاب اذهب فنادي في الناس إنه لا يدخل الجنة إلا المؤمنون أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. شكرا درود شريف. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. আপনারা সকলে কেমন আছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকেও ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। শুকরিয়া মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে। আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে মায়া করে অত্যন্ত ভালোবেসে আমাদের হায়াতকে এই পর্যন্ত দীর্ঘায়িত করে সুস্থ রেখে ভালো রেখে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঘর মসজিদে আগে আগে এসে সলাতুল জুমআ এর আগ মুহূর্তে দ্বীনি বিষয়ে আলোচনা করা আর শোনার সুযোগ আল্লাহ তাআলা দান করেছেন। এই জন্য মহান মালিকের উঁচু দরবারে সকলেই কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও তাসলিমাতের হাদিয়া বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির আধার সরওয়ারে কায়নাত রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনবিন রাহাতুল आशिकीन इमामुन नबीयीन खातमुल मुरसलीन कायनात में बेहतरीन शरीफों में अशरफ हसीनों में अहसन जमीलों में अजमल कमीलों में अकमल नबियों में अफजल मोहम्मद अरबी सल्लल्लाहु अलैहि वसल्लमेर ओपर যেই মহান ব্যক্তির মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে উম্মত হিসাবে শ্রেষ্ঠত্ব দান করেছেন
হৃদয়ের সবটুকুন মহাব্বত ভালোবাসা উজাড় করে তার উপর দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমি আপনাদের খেদমতে কোরআনুল কারীমের সূরাতুল মুমিনুনের প্রথম 10খানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য আহাদিসে মুবারাকা থেকে মুসলিম শরীফে বর্ণিত হয়েছে 323 নম্বর হাদিস আপনাদের খেদমতে পাঠ করেছি। আয়াতে কারিমাগুলো এবং হাদিসকে সামনে রেখে মানব জাতির কল্যাণ কিসে, মানব জাতি তার কল্যাণের রাস্তা কিভাবে খুঁজে পাবে এবং কোন পথে চললে কোন রাস্তা অবলম্বন করলে মানব জাতি কল্যাণের সুউচ্চ মাকামে অধিষ্ঠিত হতে পারবে, আমরা আয়াতে কারিমাগুলো এবং হাদিসকে সামনে রেখে এই বিষয়ের উপর আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি সূরাতুল মুমিনুনের প্রথম 10টি আয়াত আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। সূরাতুল মুমিনুন এই সূরাটি অবতীর্ণ হয়েছে মক্কায়, মাক্কি সূরা। কোরআনুল কারীমের সূরা সমূহের ধারাবাহিকতায় এই সূরাটি হচ্ছে 23তম সূরা। কোরআনুল কারীমে মোট সূরা সংখ্যা কত? 114টি। 114 সূরার 23তম সূরা সূরাতুল মুমিনুন। এই সূরায় মোট আয়াত সংখ্যা 118টি। 118 আয়াতের প্রথম 10খানা আয়াত আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি এবং এর উপরই আমাদের আলোচনা চলবে, আমরা শুনব ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, সূরাতুল মুমিনুন এর এই প্রথম 10টি আয়াত নাজিলের প্রেক্ষাপট রয়েছে, শানে নজুল রয়েছে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন কোরআনুল কারীমের কোনো আয়াত অবতীর্ণ হতো অথবা কোনো সূরা অবতীর্ণ হতো, নবীজির পাশ দিয়ে কেউ চললে অথবা নবীজির পাশে কেউ থাকলে মৌমাছির গুনগুন আওয়াজের মতো আওয়াজ শোনা যেত। মৌমাছির আওয়াজের মতো আওয়াজ প্রতিধ্বনিত হতো, তবেই সাহাবা একরাম বুঝতেন রসুলের ওপর এই মুহূর্তে কোরআনে কারীমের কোনো আয়াত অথবা সূরা অবতীর্ণ হচ্ছে। হযরতে ওমর বলেন, বিশ্ব নবীর ওপর যখন কোরআনুল কারীমের কোনো সূরা অথবা আয়াত অবতীর্ণ হতো, নবীজির পাশ দিয়ে যারা চলতো অথবা নবীজির পাশে যারা অবস্থান করত, মৌমাছির গুনগুন আওয়াজের মতো আওয়াজ শোনা যেত। এই প্রতিধ্বনি শুনেই বোঝা যেত বিশ্ব নবীর ওপর এই মুহূর্তে কোরআনুল কারীম অবতীর্ণ হচ্ছে। বোঝা যেত নবীজির উপর এই মুহূর্তে কোরআনুল কারীমের কোনো সূরা অথবা কোনো আয়াত অবতীর্ণ হচ্ছে। হযরতে ওমর বলেন, আমরা বিশ্ব নবীর পাশ দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ এমন আওয়াজ আমাদের কর্ণগোচর হলো। আমরা বুঝতে পারলাম নবীজির ওপর এই মুহূর্তে কোরআনুল কারীমের কোনো আয়াত অবতীর্ণ হচ্ছে। হযরতে ওমর বলেন, এই অবস্থা দেখে আমরা সকলেই বসে গেলাম এবং পরস্পর বলাবলি করতে থাকলাম, বিশ্ব নবীর ওপর এই মুহূর্তে যে আয়াতগুলো অবতীর্ণ হচ্ছে, এই সদ্য নাজিলকৃত আয়াতের বিধানগুলো না শুনে আমরা এখান থেকে যাব না। হযরতে ওমর বলেন, বিশ্ব নবীর উপর যখন আয়াতগুলো অবতীর্ণ হওয়া শেষ হয়ে গেল, আল্লাহর নবী বাইতুল্লাহর দিকে ফিরে গেলেন, কাবার দিকে ফিরে গেলেন। কিবলাকে সামনে রেখে আল্লাহর নবী দুইখানা হাত আসমানের দিকে উঁচু করে ধরলেন। হযরতে ওমর বলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
দুইখানা হাত আসমানের দিকে উঁচু করে ধরে আল্লাহর নবী দোয়া করলেন, আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা ওয়া আকরিমনা ওয়ালা তুহিন্না ওয়া আতিনা ওয়ালা তাহরিমনা ওয়া আথিরনা ওয়ালা তুসির আলাইনা ওয়ারদিনা ওয়ারদ আন্না। হযরত ওমর বলেন, বিশ্বনবী দোয়া করলেন, হে আল্লাহ, জিদনা ওয়ালা তানকুসনা, আমাদেরকে বাড়িয়ে দেন, কমাবেন না। ও আকরিমনা ওয়ালা তুহিন্না, আমাদেরকে মর্যাদা দান করুন, আমাদেরকে মর্যাদা ক্ষুণ্ণ করবেন না। ও আতিনা ওয়ালা তাহরিমনা, আমাদেরকে দান করুন, বঞ্চিত করবেন না। ও আথিরনা ওয়ালা তুসির আলাইনা, আমাদেরকে অন্য জাতির উপর প্রাধান্যতা দান করুন, অন্যদেরকে আমাদের উপর প্রাধান্যতা দিবেন না। ওয়াতিনা ওয়ালা তাহরিমনা ওয়াথিরনা ওয়ালা তুসির আলাইনা ওয়ারদিনা ওয়ারদ আন্না, আপনি আমাদের উপর রাজি হয়ে যান, খুশি হয়ে যান। হযরত ওমর বলেন, এই দোয়া করার পরে বিশ্বনবী আমাদের দিকে ফিরে বললেন, উনজিলা আলাইয়া আশারু আয়াতিন মান আকামাহুন্না দাখালাল জান্নাহ। তিরমিজির বর্ণনায় এসেছে 3472 নম্বর হাদিস। হযরত ওমর বলেন, রসুল এর পরে বললেন, উনজিলা আলাইয়া আশারু আয়াতিন মান আকামাহুন্না দাখালাল জান্নাহ। রসুল বলেন, এই মুহূর্তে আমার উপর সদ্য 10টি আয়াত অবতীর্ণ হয়েছে, মান আকামাহুন্না দাখালাল জান্নাহ। এই আয়াতগুলোর বিধান যে বা যারা মানবে, জীবনে বাস্তবায়িত করবে, সে আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতুল ফিরদাউসে প্রবেশ করবে। আর জোরে কোন সুবহানাল্লাহ। রসুল এ কথাই বললেন, এই 10টি আয়াত যা সদ্য অবতীর্ণ হলো, নাজিল হলো, এই 10খানা আয়াতের বিধান যে বা যারা মানবে, জীবনে বাস্তবায়িত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাত তার জন্য প্রস্তুত। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে জানতে চাওয়া হয়েছে, আম্মা জান, নবীজির আখলাক, নবীজির ব্যবহার কেমন ছিল? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এক শব্দে এক কথাই বলা সম্ভব নয়। নবীজির পুরা জীবনটাই তামাম জিন্দিগি তো সৌন্দর্য এবং আখলাকে ভরপুর ছিল। তবে শোনো, নবীজির আখলাক যদি এক শব্দে বলতে হয়, তাহলে বলতে হবে কানা খুলুকুহু আল কোরআন। নবীজির আখলাকটা এমন ছিল যা হুবহু কোরআনুল করিমের 2 কপি, কার্বন কপি। একদিকে কোরআনুল করিম অবতীর্ণ হচ্ছে, আর আরেক দিকে বিশ্বনবী সরকারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে তা প্রতিফলিত হচ্ছে। আম্মা জান আয়েশা বলেন, কানা খুলুকুহু আল কোরআন, এই শব্দ বলার পরে আম্মা জান আয়েশা এই সূরাতুল মুমিনুনের 10খানা আয়াতে কারিমা তেলাওয়াত করে বললেন, শোনো, এই কোরআনুল কারীমের 10খানা আয়াত, এই আয়াতের যে মেসেজ, এই মেসেজ সবগুলো পরিপূর্ণ বিশ্বনবীর জীবনে পাওয়া যেত। বিশ্বনবীর জীবনে এই কোরআনুল কারীমের সূরাতুল মুমিনুনের প্রথম 10টি আয়াতের যে মেসেজ, এই মেসেজটা পরিপূর্ণ পাওয়া যেত। সরকারে দু আলম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠতম মানব, যার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং নিজেই আজিম কিতাব কোরআনে হাকিমে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবীজি, আপনাকে খুলুকে আযীম দান করা হয়েছে। মুফাসসিরিনে কেরাম বলেন, আযীম এই এমন এক শব্দ, আযীম মানে বড়, তবে আযীম শব্দের অর্থে তারা বলেন বড় মানে পৃথিবীতে যত বড় আছে সব বড়রই তো একটা সীমা আছে, দৈর্ঘ্যবস্তু আছে, উচ্চতা আছে, লম্বা আছে, গভীরতা আছে। কিন্তু আযীম এই শব্দের অর্থ বড়। এটা এমন বড় যার কোনো শেষ নেই, যার কোনো শুরু নেই, যার কোনো গভীরতা নেই, যার কোনো উচ্চতা নেই, যার উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কোনো কিছুই নেই। এত বড়, এত বড়, এত বড়, এটা হচ্ছে আযীম শব্দের অর্থ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং তার হাবিবকে বললেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি খুলুকে আযীম, খুলুকে আযীমের অধিকারী। অর্থাৎ পৃথিবীর শুরু থেকে সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে
কিয়ামত পর্যন্তের জন্য যত মানুষ পৃথিবীতে আসবে এবং যত নবী পয়গম্বর পৃথিবীতে এসেছেন, মানব জাতির সমস্ত আখলাক আর বৈশিষ্ট্যগুলো একসঙ্গেই বিশ্ব নবী সরকারে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে পাওয়া যেত। সম্মানিত হাজিরিন, এই ছিল সূরাতুল মুমিনুনের অবতীর্ণের প্রেক্ষাপট, শানে নুজুল। এই সূরাতুল মুমিনুন অবতীর্ণ হয়ে গেল, কি এমন মেসেজ আছে এইখানে, কি বিধান রয়েছে, কি বিষয় রয়েছে যেগুলো মানলে আল্লাহ তাআলা স্বয়ং বললেন এগুলো যদি কেউ মানতে পারে সে জান্নাতুল ফিরদাউসের অধিবাসী হয়ে যাবে। এবং রসুলও বললেন উনজিলা আলাইয়া আশারু আয়াত মান আকামাহুন্না দাখালাল জান্নাহ, এই বিধানগুলি মানলে সরাসরি আল্লাহর জান্নাতের বাসিন্দা হয়ে যাব। কি আছে 10 আয়াত, আমরা সেদিকে চলে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের প্রথম আয়াতে বলেন ক্বাদ আফলাহাল মুমিনুন। আল্লাহ বলেন ক্বাদ আফলাহাল মুমিনুন, দুনিয়াতে যারা ইমানদার মুমিন যারা, তারা কামিয়াবি অর্জন করে ফেলেছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ক্বাদ আফলাহাল মুমিনুন, যারা ঈমান এনেছে, যারা মুমিন, তারা সফলতা অর্জন করে ফেলেছে। এই আয়াতটা সূরাতুল মুমিনুনের প্রথম আয়াতটা আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যাপকভাবে বলেছেন। প্রত্যেক ঈমানদারকেই সফলতা অর্জনকারী বলে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন। তো এইটা হচ্ছে সফলতার প্রথম সিঁড়ি, প্রথম ধাপ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই 10টি আয়াতের মধ্যে পরের 9টি আয়াতে একজন চূড়ান্ত পর্যায়ের সফলতা অর্জনকারী মুমিনের জন্য আল্লাহ তাআলা 7টি গুণ নিয়ে আলোচনা করেছেন। কয়টি গুণ? 7টি বৈশিষ্ট্য নিয়ে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। এবং আল্লাহ তাআলা বলেন ঈমান যে আনলো সে তো সফলতা অর্জন করেই ফেললো, বাকি এই 7টা গুণ ঈমান আনার পরে যারা অর্জন করলো তারা চূড়ান্ত পর্যায়ের সফলতা অর্জন করল। আর জোরে কোন সুবহানাল্লাহ। তারা চূড়ান্ত পর্যায়ের সফলতা অর্জন করলো। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের নামাজে বিনয়ী হবে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, যারা অনর্থক কথাবার্তায় নির্লিপ্ত থাকবে, নিজেকে লিপ্ত করবে না। ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, যারা যাকাত প্রদান করবে। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, নিজের লজ্জাস্থান সম্ভ্রমকে সংরক্ষণ করবে, হেফাজত করবে। ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন, কিন্তু নিজের হালাল স্ত্রী এবং নিজের বাধি সেটা এই ক্ষেত্র থেকে ভিন্ন। ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন, তবে যদি কেউ নিজের হালাল স্ত্রী এবং বাধি ছাড়া অন্য কোথাও নিজের লজ্জাস্থানকে ব্যবহার করে, আল্লাহ তাআলা বলেন তারা চূড়ান্ত পর্যায়ের সীমা লঙ্ঘন করল। ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। পঞ্চম এবং ষষ্ঠ আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, এবং যারা নিজেদের আমানতকে রক্ষা করবে এবং ওয়াদা রক্ষা করবে। এবং 7 নম্বরে গিয়ে আল্লাহ তাআলা আবার বলেন যারা নিজেদের নামাজে ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা নিজেদের নামাজের ব্যাপারে বড় যত্নবান হবে। মুমিনগণ সফলতা অর্জন করবে এ কথা বলার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম বৈশিষ্ট্য বললেন নামাজে বিনয়ী হবে, আবার শেষ বৈশিষ্ট্য বললেন নামাজে যত্নবান হবে। ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, তাহলে এই গুণগুলো অর্জন করলে কি হবে? উলাইকা হুমুল ওয়ারিসুন,
আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন, যদি এই গুণগুলো অর্জন করতে পারো তাহলে জান্নাতুল ফিরদাউস এটা তোমরা মিরাস হিসাবে, ওয়ারিস হিসাবেই পেয়ে যাবে। চিল্লায় কোন সুবহানাল্লাহ। বাবা মা মারা গেলে সন্তানরা বাবা মার সম্পদের অধিকারী হয়, উত্তরাধিকারী হয়, মেরাজ পায়, তো এটা অটোমেটিক পেয়ে যায়। তো ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন 7টা গুণের পরে বললেন উলাইকা হুমুল ওয়ারিসুন। এই 7 গুণ যদি কেউ অর্জন করতে পারে সে অটোমেটিক জান্নাতুল ফিরদাউসের মালিক হয়ে যাবে, জান্নাতুল ফিরদাউসে সে প্রবেশ করবে। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। এবং এই মেরাজ, এই ওয়ারিস হওয়াটা এটা অনন্ত, অনাদি, এবং তারা চিরস্থায়ী সেই জান্নাতেই বসবাস করতেই থাকবে। চিল্লায় কোন সুবহানাল্লাহ। এই হচ্ছে সূরাতুল মুমিনুনের প্রথম 10টি আয়াতে একজন সফলতা অর্জনকারী মুমিনের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যেই 7টি গুণ নিয়ে আলোচনা করেছেন। পৃথিবীতে আমরা সবাই সফলতা অর্জন করতে চাই, কামিয়াবি অর্জন করতে চাই, সাকসেস হতে চাই সবাই, এটা সবার টার্গেট। যার যার জায়গা থেকে, ব্যবসায়ী সে তার ব্যবসার জায়গা থেকে চেষ্টা করছে সফল ব্যবসায়ী হওয়ার জন্য, একজন কৃষিবিদ সে তার জায়গায় চেষ্টা করছে সফল কৃষিবিদ হওয়ার জন্য, একজন চাকুরিজীবী সে তার জায়গায় চেষ্টা করছে একজন সফল চাকুরিজীবী হওয়ার জন্য। তো সবাই যার যার জায়গায় সফল হওয়ার জন্যই চেষ্টা করে। যে দুনিয়ার লাইনে আছে, দুনিয়া নিয়ে ব্যস্ত, সেও চাচ্ছে সে দুনিয়ার ব্যাপারে সবচেয়ে বড় সফলতা অর্জন করতে চায়। যে আখিরাত নিয়ে আছে সেও চাচ্ছে আখিরাতের ব্যাপারে চূড়ান্ত পর্যায়ের সফলতা অর্জন করে আল্লাহর জান্নাতের চিরস্থায়ী মেহমান হওয়ার জন্য। সফলতা সবাই চায়, কিন্তু বিষয় হলো আচ্ছা সফলতার যে রাস্তা, সফলতা আল্লাহ পাক রব্বুল আলামিন যে রাস্তায় বললেন ওই রাস্তায় যদি আমরা না চলি তাহলে কিভাবে সফলতা অর্জন হবে? আল্লাহর কোনো গোলাম এরাদা করে ইচ্ছা করে বাড়ি থেকে বের হয়ে গেল, আমি বাইতুল্লাহর কালো ঘরটার পাশে গিয়ে দাঁড়াবো আর কালো গিলাপটা ধরে হজরে আসওয়াদকে চুম্বন করব, বাইতুল্লাহর দিকে তাকিয়ে থেকে আমার চক্ষুকে শীতল করব, রসুলের রওজার সামনে দাঁড়ায় সালাতুস সালাম পেশ করব আর কলিজা ঠান্ডা করব। এই এরাদায় কেউ বাড়ি থেকে বের হলো কিন্তু তুর্কিস্তানের রাস্তা অবলম্বন করলো। কিয়ামত হয়ে গেলেও কুশ্চিন কালেও কি ওই লোকটা আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘর বাইতুল্লাহ জিয়ারত করতে পারবে কি না? পারবে না। কেননা বাইতুল্লাহ জিয়ারতের জন্য যে রাস্তা তার অবলম্বন করা উচিত, কাবার দিকেই তাকে যেতে হবে। সে ভিন্ন কোনো রাস্তা অবলম্বন করলে বাইতুল্লাহ দেখে চক্ষু শীতল করার সুযোগ তার হবে না। সে যে রাস্তা অবলম্বন করেছে তুর্কিস্তানের রাস্তা, সেটা ভিন্ন রাস্তা, ওই রাস্তায় বাইতুল্লাহ চলা যায় না। আমি আপনি সফলতা অর্জন করতে চাই, সবার দিলের চাহিদা সবাই। দুনিয়ার সমস্ত আকাম কোকাম করার পরেও তাকে জিজ্ঞাসা করলে সেও বলবে হুজুর দুনিয়া তো শেষ হয়েই যাবে, একটু দোয়া করেন মরার পরে যাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আযাব টাজাব না দিয়ে আমাকে জান্নাত দেয়। কিন্তু দুনিয়ার কাজ যা করে সমস্ত কাজ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে শিরিক এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কুফর এবং আল্লাহ তাআলার সঙ্গে নাফরমানি হয়, এমন সব কাজে লিপ্ত। অথচ আশা হলো সে জান্নাতে যাবে, আশা হলো জান্নাতের বাসিন্দা হবে। এখন ঢাকা যাওয়ার রাস্তা হচ্ছে আমাদের থেকে দক্ষিণ দিকে। এখন যদি কেউ সেই রাস্তা অবলম্বন না করে উত্তরের রাস্তা অবলম্বন করে, পশ্চিমের রাস্তা অবলম্বন করে, তাহলে কোথায় চলে যাবে? ইন্ডিয়ায় চলে যাবে। ঢাকা যেতে পারবে? তাহলে গন্তব্য আমার যেটা, গন্তব্যের জন্য আমাকে আমার আমার রাস্তা আমাকে নির্বাচন করতে হবে। আমি কোন রাস্তায় চলবো, তাহলে আমি আমার গন্তব্য গিয়ে পৌঁছতে পারবো। সবাই চায় শান্তি, সবাই চায় সফলতা, সবাই চায় পেরেশানি মুক্ত একটা জীবন, পেরেশানি মুক্ত নিট অ্যান্ড ক্লিয়ার একটা জীবন সবাই চায়। লাইফ সবাই এনজয় করতে চায় শান্তির মাধ্যমে। কিন্তু
দুঃখের বিষয় হচ্ছে আমাদের যে জায়গা অশান্তি ফিল করি আমরা, সেটা হচ্ছে আমাদের আত্মায়, কলবে, হৃদয়ে আমরা অশান্তি ফিল করি। অশান্তি যেটা আমাদের হৃদয়ে ফিল হয়, এই অশান্তি দূর করার জন্য শরীরের ডাক্তারের কাছে যদি যাই, তাহলে আমার শরীরের ডাক্তার আমার শরীর সুস্থতার জন্য আমাকে ট্রিটমেন্ট দিবে। তো সেই ট্রিটমেন্টের মাধ্যমে আমার শরীর সুস্থ হলেও আমার আত্মার যেই অশান্তি সেইটা তো দূর হবে না, আত্মার প্রশান্তি তো আসবে না। আত্মার প্রশান্তির জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাস্তা আমাকে দেখিয়েছেন, সেই রাস্তা আমাকে অবলম্বন করতে হবে, সেই রাস্তায় আমাকে চলতে হবে। তাহলে আত্মার প্রশান্তি আমার অর্জন হবে, আত্মার প্রশান্তি আমার লাভ হবে। সম্মানিত হাজিরিন, এজন্য আল্লাহ তাআলা বললেন, কদ আফলাহাল মুমিনুন, যারা ঈমানদার, যারা মুমিন, যারা ঈমান আনলো, তারা সফলতা অর্জন করেই ফেলেছে। দৈনিক মুয়াজ্জিন 5 বার আমাদেরকে আহ্বান করেন, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। দৈনিক 5 বার আজানের ধ্বনি উচ্চারিত হয়, আর সেখানে ডাকা হয় হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ডাক চলে এসেছে, কল্যাণের দিকে আসো, আর আমরা চলছি পরিপূর্ণতার বিপরীত দিকে। উলামায়ে কেরাম বলেন, ফালাহ কাকে বলে, কল্যাণ কাকে বলে? কদ আফলাহা, কল্যাণ অর্জন করলো মুমিন, মানে কল্যাণটা কি? কল্যাণ হচ্ছে অন্তরের সমস্ত চাওয়াগুলো, হালাল চাহিদাগুলো, বৈধ চাওয়া পাওয়াগুলো পুরা হয়ে যাওয়া এবং অন্তরের সমস্ত অশান্তি দূর হয়ে যাওয়া, এটাকে বলা হয় ফালাহ। তাহলে 1 নম্বর হচ্ছে আমার চাহিদা পূরণ হবে, চাহিদা মানে বৈধ হালাল চাহিদা পূরণ হবে, এবং দ্বিতীয় হচ্ছে আমার সমস্ত অশান্তি দূর হয়ে যাবে, এটাকে বলা হয় ফালাহ, কল্যাণ। এই কল্যাণের দিকে মুয়াজ্জিন আমাকে দৈনিক 5 বার আহ্বান করছেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, কদ আফলাহাল মুমিনুন, যারা ঈমান আনয়ন করেছে তারা তো সফলতা অর্জন করেই নিয়েছে। তাহলে সফলতা মানে আমার পেরেশানি দূর হয়ে যাওয়া, সফলতা মানে আমার হালাল চাহিদাগুলি পুরা হয়ে যাওয়া। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাতুল মুমিনুনের প্রথম যে আয়াতটি, এই আয়াতটা হচ্ছে ব্যাপক একটা আয়াত। অর্থাৎ ঈমান আনলে, একজন ব্যক্তি ঈমান আনলো মানে সে সফলতার প্রথম সিঁড়িতে পা রেখেছে। আর এর পরের 7টা গুণ যে বা যারা তার জীবনে বাস্তবায়িত করতে পারল, সে চূড়ান্ত পর্যায়ের সফলতা অর্জন করল। সহজে বুঝেন, আমাদের বাচ্চারা যখন পরীক্ষা দেয়, পরীক্ষা দেওয়ার পরে এসএসসি এইচএসসি পরীক্ষার পরে তার রেজাল্ট ভালো হয়েছে, পাশ করেছে। কারো রেজাল্ট 3 পয়েন্ট বা 2.50, কম বেশি, তো মোটামুটি পাশ করেছে। তো যে পাশ করলো সেও কিন্তু সফলতা অর্জন করেছে, কামিয়াবি হয়েছে। আর আরেকজনের রেজাল্ট হচ্ছে জিপিএ 5 গোল্ডেন। তো গোল্ডেন A+ যে রেজাল্টটা আর 2.50 যে রেজাল্টটা, উভয়েই কিন্তু পাশ করেছে, উভয়েই সফলতা অর্জন করেছে। কিন্তু উভয়ের সফলতা একই পর্যায়ের নাকি বেশ কম আছে? কথা বলেন, একই পর্যায়ের না বেশ কম আছে? একই পর্যায়ের না বেশ কম আছে। তাহলে যে সাধারণ ডিভিশনে পাশ করলো, সেটা কোনো রকম বিশেষ বিবেচনায় পাশ করেছে, এটা সফলতা। কিন্তু সফলতার প্রথম ধাপ শুধুমাত্র সফলতা। কিন্তু যার 5টা প্লাসের সাথে গোল্ডেন হয়েছে, তার রেজাল্টটা হলো, তার এই সফলতা হলো চূড়ান্ত পর্যায়ের সফলতা। তো ঠিক আমরা যখন ঈমান আনলাম, ঈমান আনার কারণে আমরা প্রথম ধাপের সফলতা অর্জন করে ফেললাম। এখন আমাদের চূড়ান্ত পর্যায়ের সফলতা অর্জন করতে চাইলে ধারাবাহিকভাবে
এই সূরাতুল মুমিনুনের 2 নম্বর আয়াত থেকে 10 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত যে 7টা গুণ এবং বৈশিষ্ট্যের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এই গুণগুলো যদি অর্জন করতে পারি, পরিপূর্ণ মানতে পারি, তাহলে চূড়ান্ত পর্যায়ের সফলতা আমাদের অর্জন হয়ে যাবে। এবং সেই চূড়ান্ত পর্যায়ের সফলতা কি? আল্লাহ তাআলা নিজেই বললেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। চূড়ান্ত পর্যায়ের সফলতা হচ্ছে জান্নাতে তো যাবেই যাবে, জান্নাতুল ফিরদাউসে যাবে এবং সেখানে চিরস্থায়ী অনন্ত অনাদি সেখানে বসবাস করবে। চূড়ান্ত পর্যায়ের সফলতা। প্রিয় ভাইরা আমার, এই জন্য ঈমান আনলাম মানে আমাদের সফলতা অর্জন হয়ে গেল। হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত হয়েছে, মান শাহিদা আন লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান দাখালাল জান্নাহ। আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم মান শাহিদা আন লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান দাখালাল জান্নাহ। হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, যারা লা ইলাহা ইল্লাল্লাহ ইখলাসের সাথে এই কথার সাক্ষ্য দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাত তাদের জন্য ওয়াজিব হয়ে যাবে, জান্নাত নির্ধারণ হয়ে যাবে। মান শাহিদা আন লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান দাখালাল জান্নাহ, তারা জান্নাতে প্রবেশ করবে। মুসলিম শরীফের যে হাদিসটি আমি শুরুতেই আপনাদের খেদমতে পাঠ করেছি, আমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يا ابن الخطاب اذهب فنادي في الناس انه لا يدخل الجنه الا المؤمنون। ওমর, ফানাদি ফিন্নাস, মানুষজনকে ডাকো আর ঘোষণা করো, মানুষজনের কাছে যাও আর এ কথা বলতে থাকো, ইন্নাহু লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লাল মুমিনুন, নিশ্চয় ঈমান আনা ছাড়া, ঈমান না আনলে কেউ কখনো কশ্চিন কালেও আল্লাহর জান্নাতে যেতে পারবে না। এ কথা বলতেই থাকো। তার মানে জান্নাতে যাওয়ার জন্য ঈমানের বিকল্পই নাই। আর ঈমান তো হচ্ছে আমার প্রথম ধাপ, প্রথম সিঁড়ি। ইসলামে আমি প্রবেশ করলাম, ইসলামে প্রবেশের জন্য আমার প্রথম ধাপ হচ্ছে ঈমান আনা। আমি যখন ঈমান আনলাম তখন আমাকে বলবে মুমিন, আর মুমিন হওয়ার পরে ইসলামের সমস্ত বিধিবিধানগুলো যখন আমি মানব তখন আমাকে বলবে মুসলিম। এই জন্য দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে কি বলেছেন, হে ঈমানদাররা আল্লাহ তাআলাকে ভয় করো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলিম না হয়ে কেউ মারা যেও না। ঈমানদার না হয়ে মারা যেও না এই কথা বলেন নাই, কি বলেছেন? মুসলিম না হয়ে মারা যেও না। ঈমান আনা মানে শুধুমাত্র আমি ইসলামে মুসলিম হওয়ার জন্য একটা ফর্ম পুরা করলাম, ইসলামে ঢুকলাম, ইসলামে প্রবেশ করলাম, এরপরে যখন আমি ইসলামের সার্বিক বিধিবিধানগুলি মেনে নেব, সবগুলি মানব, তখন আমাকে বলা হবে পূর্ণাঙ্গ মুসলিম। তো সেই হিসাবে আমরা আমাদের নিজেদের জায়গা থেকে প্রত্যেকেই যদি আমরা একটু ফিকির করি, আমরা আসলেই পূর্ণাঙ্গ মুসলিম নাকি আংশিক মুসলিম? ঈমান এনেছি সেই হিসাবে মুমিন, কিন্তু ইসলাম কতটুকু মানি? এজন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদাররা, হে মানব সকল, তোমরা পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করে নাও, আংশিক ইসলামের মধ্যে না, পরিপূর্ণ ইসলামের মধ্যে। হে ঈমানদার, হে মুমিন, ঈমান যখন আল্লাহ, তুমি তো মুমিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদার, উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করো। আংশিক ইসলামে প্রবেশ করে যদি আমি পূর্ণাঙ্গ জান্নাতের সুখ পেতে চাই, তাহলে এইটা বোকামি ছাড়া আর কি বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পূর্ণাঙ্গ ইসলামে প্রবেশের জন্য সুযোগ দান করুক, তৌফিক দান করে সকলে চিল্লাই বলি আমিন।
ইমানের দুনিয়াবি লাভ, আমরা যে ইমান আনব, আল্লাহ তাআলা নিজে ঘোষণা করেছেন যে ব্যক্তি ইমান আনলো, যে ব্যক্তি মুমিন, আল্লাহু ওয়ালিউল মুমিনিন, যে ইমান আনলো আল্লাহ তাআলা স্বয়ং নিজে তার অভিভাবক হয়ে গেলেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। অভিভাবক মানে যখন আমার মাথার উপরে ছাদ থাকে, আমার অভিভাবক থাকেন, তখন আমি যেমন পেরেশানি মুক্ত, চিন্তা মুক্ত, তো আল্লাহ তাআলা নিজেই বললেন আল্লাহু ওয়ালিউল মুমিনিন, আল্লাহ নিজে ওলিউন মানে হচ্ছেন অভিভাবক, আল মুমিনিন মুমিনদের, আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের অভিভাবক। তাহলে অভিভাবক যদি আল্লাহ তাআলা হয়ে যান, তাহলে মুমিনদের চিন্তা কিসের? কথা বলেন। মুমিনদের অভিভাবক স্বয়ং আল্লাহ তাআলা নিজে, তাহলে মুমিনের চিন্তা কিসের? তাহলে মুমিনকে কেন ডান দিকে বাম দিকে তাকাতে হবে? ডান বামের রাষ্ট্রের দিকে কেন তাকাতে হবে? আর পশ্চিমাদের দিকেই বা কেন তাকাইতে হবে? মুমিন তো তার অভিভাবক তো স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই, তাহলে আমার চিন্তা কিসের আর পেরেশানি কিসের? সমস্যার জায়গা হচ্ছে আমাদের দুর্বল ইমান। এই ইমানকে বড় মজবুত করা চাই। কাফের, বেঈমান, মুশরিক তারাও জানে মুসলমানদের ইমান দুর্বল ইমান, এবং তারা কি বলে জানেন? তারা বলে মুসলমানদের জুমার সালাতে, জুমার নামাজে যেই পরিমাণ মুসল্লি একত্রিত হয়, এই পরিমাণ মুসল্লি যদি ফজরের সালাতে উপস্থিত হয়ে যায়, তাহলে ওই দিন থেকে বুঝবো পুরা বিশ্বের সুপার পাওয়ার আর আমাদের হাতে নয়, বরং মুসলমানদের হাতেই চলে যাবে। বলেন, আমাদের জুমার সালাতে যেই পরিমাণ মুসল্লি হয়, ফজরের সালাতে তার 10 ভাগের 1 ভাগও কি হয়? নামাজ মুমিনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য নামাজ। আমরা সামনের জুমায় সেই বিষয়ে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিন লা মাওলা লাহুম, যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু, যারা ঈমান আনলো, যারা মুমিন, মুমিনদের অভিভাবক আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই। ওয়া আন্নাল কাফিরিন লা মাওলা লাহুম, যারা কাফের, বেঈমান, মুশরিক, তাদের কোনো অভিভাবক নাই, তাদের কোনো মাওলা নাই, তাদের আল্লাহ নাই, তাদের কেউ নাই। তো এই কথা তো আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেছেন, যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু, ঈমানদার তোমাদের মালিক, তোমাদের প্রভু, তোমাদের রব, তোমাদের আল্লাহ, তোমাদের অভিভাবক তো আমি নিজেই। ওয়ান্নাল কাফিরিন লা মাওলা লাহুম, কাফেরদের কোনো অভিভাবক নাই, কাফেরদের কোনো মাওলা নাই, কাফেরদের কোনো আল্লাহই নাই। অভিভাবক ছাড়া আর তারা বিশ্বের সুপার পাওয়ার, তারা মোড়লগিরি করে, আর মুসলমানরা তাদের কথা শুনে। এই বিষয়ে আলোচনা আসবে ইনশাল্লাহ। এজন্য মুসলমান যখন ঈমান থেকে দূরে সরে যাবে, ঈমানের পাওয়ার যখন কমে যাবে, তখন বেঈমান, কাফের, মুশরিকরা মুসলমানদের উপর আধিপত্য করবে। এটাই বাস্তব। ঈমানের ফায়দা কত বড়! যে ব্যক্তি ঈমান আনলো, যে কালিমা পাঠ করলো, তার লাভ কত বেশি! মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খাইবারের প্রান্তরে লড়াই হবে, গজওয়ায়ে খাইবার, সাহাবায়ে কেরামকে নিয়ে খাইবারের প্রান্তরের দিকে চললেন। খাইবারের আশেপাশে গিয়ে নবীজি সাহাবায়ে কেরামের মাধ্যমে স্ট্রাইক করলেন, হরতাল দেওয়া হলো। ইহুদি সম্প্রদায় তারা তাদের দুর্গের ভিতরে প্রবেশ করে গেট, প্রধান ফটক বন্ধ করে দিল, এবং সাহাবায়ে কেরামকে নিয়ে সরকারে দু আলম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করছেন খাইবার প্রান্তরে। ভিতর থেকে কেউ বের হচ্ছে না, বাইরে থেকে কেউ ভিতরে ঢুকছে না, তারা নিরাপদ জায়গায় ভিতরে অবস্থান করছে ইহুদি সম্প্রদায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, এইভাবে তো লং টাইম পার হয়ে যাচ্ছে, আর কত সময় অবরুদ্ধ করে রাখবো তাদেরকে? অবরোধ কতক্ষণ থাকবে? লড়াই করতে হবে। এর মধ্যে ভিতর থেকে একজন রাখাল, একজন ইহুদি মালিকের রাখাল, সে কয়েকদিন থেকে চিন্তা করে, আজকে কয়েকদিন হয়ে গেল আমরা অবরুদ্ধ অবস্থায় রয়েছি, তো আমাদের তো খাবার টাবার যা আছে, আমি আমার ইহুদি মালিকের যে ছাগলগুলো চড়াই,
এগুলো তো মুমূর্ষ অবস্থার দিকে চলছে, মারা যাবে, খাবারের ব্যবস্থা নাই। তো আজকে আমি এগুলো নিয়ে বাইরে বের হব এবং তাদের ঘাস লতাপাতা খাবারের ব্যবস্থা করব। এই এরাদায় বাইরে বের হওয়ার পরে সাহাবা ইকরামের সঙ্গে দেখা হয়েছে। ইহুদি রাখাল জিজ্ঞাসা করেছে, তোমরা তো মুসলিম সম্প্রদায়, তোমরা এখানে এসেছো আমাদের সঙ্গে লড়াই করার জন্য। আচ্ছা, তোমরা যে লড়াই করবে কি লাভ তোমাদের? সাহাবা বলেন, শোনো, আমরা তো লড়াই করতে আসতাম না, যেহেতু তোমরা চুক্তি ভঙ্গ করেছো, ওয়াদা ভঙ্গ করেছো, এই জন্য আসা। আর আমরা সরাসরি প্রথমে কারো ওপর আঘাত করি না। ইসলামের বিধান হলো জিহাদের ময়দানে যাওয়ার পরেও সর্বপ্রথম ইসলামের দাওয়াত পেশ করা, যে ইসলামের শশীতল ছায়ার নিচে তোমরা চলে আসো, নিরাপদ আশ্রয়ে চলে আসো। যদি এইটা মানতে না চায় তাহলে দ্বিতীয় নম্বর প্রস্তাব দেওয়া, তাহলে ইসলামী খেলাফত ব্যবস্থার এই রাষ্ট্রে বসবাস করতে হইলে জিজিয়া কর দিয়ে থাকতে হবে। যদি তাতেও তারা রাজি না হয় তাহলে তৃতীয় নম্বর কথা হবে, তাহলে তোমাদের পক্ষ থেকেই তোমরা প্রথমে আঘাত করো, আমরা প্রতিহত করব। ইসলামের সৌন্দর্য দেখেন। সাহাবা বললেন, আমরা এসেছি রসুলের সাথে, যদি আমরা জিহাদ করি আর জিহাদের পরে শাহাদাত বরণ করি, শহীদ হয়ে যেতে পারি, তাহলে আল্লাহর জান্নাত আমাদের জন্য প্রস্তুত। আর যদি আমরা লড়াই করার পরে জীবিত ফেরত যাই, রসুল আমাদেরকে তার বুকে জড়িয়ে নেবেন। আমরা রসুলের শ্রেষ্ঠ সাহাবা। তো ইহুদি সেই রাখালের ভিতরে কিছু কৌতূহল জাগ্রত হয়। সে বলে, আচ্ছা ঠিক আছে, তোমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার ব্যাপারে ভিতরে বারবার শুনেছি, বহু খারাপ মন্তব্য শুনেছি, তোমাদের কাছে ভিন্ন রকম শুনলাম। আমি যদি তোমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করতে চাই, এর সুযোগ আছে কিনা? সাহাবা বললেন, হ্যাঁ অবশ্যই সুযোগ আছে, ওই যে দূরে দেখা যায়, ওই তাঁবুতে আমাদের নবী বিশ্রামে আছেন, তুমি ওইখানে যাও, যে সাক্ষাৎ করো। ইহুদি রাখাল সে মনে মনে ভাবল, মুসলমানদের নেতা, মুসলমানদের লিডার, মুসলমানদের নবী, মুসলমানদের ইমাম, মুসলমানদের রাষ্ট্রপ্রধান, তার সাথে সাক্ষাৎ করব। আমাদের যারা প্রধান হয় তাদের সাথে সাক্ষাৎ করতে কি পরিমাণ প্যারা পোহাইতে হয় আমাদেরকে, না জানি কি রাস্তায় কত প্রোটোকল থাকবে, আর কি পরিমাণ বাধার শিকার হতে হয়। তারপরে সর্বশেষ তার সামনে যাব, কি বা বলবো, আর তিনি বা কি বলবেন। অনেক কল্পনা জল্পনা। সর্বশেষ রসুল যেই তাঁবুতে অবস্থান করছেন, কাছাকাছি চলে যাওয়ার পরে এত দূর রাস্তা গেছে, কেউ তাকে জিজ্ঞাসা করলো না। সে মনে মনে ভাবল, এত দূর রাস্তা আসলাম, কেউ কিছু বলল না, বাধা দিল না। এবার সর্বশেষ রসুলের তাঁবুর সামনে গিয়ে যখন সাহাবিকে বলেছেন, সাক্ষাৎ করতে চাই তোমাদের নবীর সাথে, সাহাবি বলেন, ঠিক আছে, সাক্ষাৎ করা যাবে, কোনো সমস্যা নাই। ইহুদি রাখালের ভিতরে মনে মনে কল্পনা হচ্ছে, নিশ্চয় কোনো নরম গালিচার উপর আর এমন আরামদায়ক কোনো জায়গায় বিশ্বনবী হয়তো বিশ্রাম করছেন। এত বড় একজন পাওয়ারফুল নেতা, লিডার, মহান ব্যক্তিত্ব। সর্বশেষ ভিতরে প্রবেশের অনুমতির পরে যখন অনুমতি হয়, ভিতরে যাওয়ার পরে দেখে একেবারে জীর্ণ শীর্ণ একটা অবস্থা, ছোট্ট একটা তাঁবু। সরকারে দু আলম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, ভারাক্রান্ত হৃদয়, চিন্তিত। এই ব্যক্তি যাওয়ার পরে বেশ কিছু বিষয়ে তার কথোপকথন হয়। রসুলও তার কাছে বেশ কিছু বিষয় জানতে চেয়েছেন, সেও বলেছে। এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের চাওয়া, তার কলিজায় ঈমান এবং ইসলামের নূরকে আল্লাহ তাআলা প্রজ্বলিত করে দিয়েছেন। অন্তর আস্তে আস্তে আলোকিত হচ্ছে। সে সর্বশেষ রসুলকে বলেন, ঠিক আছে, আমি যদি ইসলাম গ্রহণ করি আপনার কথা অনুপাতে, তাহলে আমার কি লাভ হবে? বিশ্বনবী বলেন, তুমি যদি ইসলাম গ্রহণ করো তাহলে আমি নিজ দায়িত্বে ইসলাম গ্রহণের পরে আমার সাহাবায়ে কেরাম জিহাদের ময়দানে অবতীর্ণ হচ্ছেন, তুমিও যদি তাদের সাথে অবতীর্ণ হও এবং এই ময়দানে যদি শহীদ হয়ে যাও, আমি নিজ দায়িত্বে আল্লাহর জান্নাতে তোমাকে প্রবেশ করায় দিব। এবং যদি আমার সাহাবার মতো
গাজী হয়ে ফিরে আসতে পারো, আমার বুকে তোমাকে আমি জড়াই। আল্লাহ তাআলা তার সিনাকে ইসলামের জন্য কবুল করেছেন। বলে ঠিক আছে, আমি আপনার হাতে হাত রাখলাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি কালিমা পাঠ করলাম, আপনি আমাকে মুসলমান বানিয়ে নেন। সরকারে দু আলম তাকে মুসলমান বানিয়ে নেওয়ার পরে এবার সে জিজ্ঞাসা করে, এবার আমার কি কাজ? আমি তো ইসলাম গ্রহণ করলাম, কি কাজ দেন আমাকে। রাসূল বলেন, তোমার সর্বপ্রথম কাজ হচ্ছে, তুমি যেহেতু ছাগল চরানোর জন্য বাইরে বের হয়েছিলে, এই ছাগলগুলো ভিতরে যাওয়ার পরে তার মালিকের কাছে পৌঁছায় দিয়ে আসো। অথচ বিশ্বনবীর জানা আজকে মরণপণ লড়াই হবে এবং মুসলমানদের বিজয় সামনে আসছে। রসুল এ কথা বলতে পারতেন, ঠিক আছে ছাগল তো একটু পরে আমরা গনিমত হিসাবে পেয়ে যাব, তো গনিমত হিসাবে যদি পেয়ে যাই তাহলে এটা আর ভিতরে রেখে আসার দরকার কি, থাক এগুলো জায়গায়। রসুল এ কথা বলেন নাই। আদর্শ দেখেন, নবীজি বলেছেন, যেহেতু এইটা তোমার কাছে আমানত, তুমি এই ছাগলগুলো চড়ানোর জন্য বাইরে বের হয়ে এসেছো, আগে তার মালিকের কাছে পৌঁছায় দিয়ে আসো, এরপরে তোমাকে আমল দিব, কাজ দিব। মুসলিম সাহাবী ইসলাম গ্রহণ করেছেন, এখন মুসলিম। ভিতরে যাওয়ার পরে ছাগলগুলো তার মালিকের কাছে পৌঁছায় দিয়ে আবার চলে আসছেন রসুলের কাছে। ইয়া রসুল আল্লাহ, আমার কাজ দেন। রসুল বলেন, শোনো, লড়াই শুরু হয়েছে, জিহাদ শুরু হয়েছে। আমার সাহাবা একরাম জিহাদের ময়দানে। এখন তো এমন একটা সময় না যেই সময় নামাজের কোনো ওয়াক্ত না আমি তোমাকে নামাজের কথা বলবো, রমজান শরীফ না যে আমি তোমাকে রোজার কথা বলবো, হজ্জে বাইতুল্লাহ জিয়ারতের মৌসুম না যে আমি তোমাকে হজ্জে বাইতুল্লাহ জিয়ারতের জন্য বলবো। এই মুহূর্তে যে আমল চলছে এই ময়দানে, আমার সাহাবা একরাম লড়াইয়ের জন্য বের হয়েছে, তুমিও তাদের সাথে বের হতে পারো। লাভ কি আর রসুল আল্লাহ? লাভ হবে যদি শহীদ হয়ে আসতে পারো, শহীদ হয়ে যাও, আল্লাহর জান্নাতে আমি নিজ দায়িত্বে তোমাকে প্রবেশ করাবো। আর যদি গাজী হয়ে ফিরে আসো, আমার বুকে তোমার মাথা, তোমাকে আলিঙ্গন করে নিব। মুসলিম সাহাবী জিহাদের ময়দানে গেছেন, সাহাবা একরামের সঙ্গে মরণপণ লড়াই করেছেন। আল্লাহ পাকের হুকুমে এক পর্যায়ে শহীদ হয়ে গেলেন, শাহাদাত বরণ করলেন। মুসলমানদের বিজয় হলো, গনিমতের মালগুলো একত্রিত করা হচ্ছে এবং যে সমস্ত সাহাবা একরাম শহীদ হয়েছেন তাদের দেহ মুবারকগুলোকে এক জায়গায় করা হচ্ছে। সাহাবা একরাম এই ব্যক্তির সামনে গিয়ে কিং কর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রয়েছেন যে এই ব্যক্তি আমাদের তো কেউ মনে হচ্ছে না, একটু আগে ইসলাম গ্রহণ করেছে, দুই একজন সাহাবী তাকে দেখেছেন, তাকে তো বাকিরা চেনার কথাও না। তো সাহাবা একরামের এই অবস্থা দেখে রসুল দূর থেকে দেখে টের পেয়েছেন, বুঝতে পেরেছেন। নবীজি বলেন, শোনো, তোমরা যে বিষয় নিয়ে চিন্তিত আমি বুঝতে পেরেছি, যে দেহ মুবারকের সামনে তোমরা দাঁড়িয়ে আর তোমরা চিন্তা করছো যে এই ব্যক্তি আমাদের কেউ হলো তো আমরা চিনতাম, আবার যদি তাদের পক্ষের হয় তাহলে ওই দিক থেকে এই পাশে আসলো কিভাবে? তোমরা তাকে কেউ না চিনলেও আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে চিনি, তার নাম আসওয়াদ গালিবী, এবং আমি সাক্ষী দিচ্ছি তোমরা তাকে আল্লাহর জমিনে দেখছো, কিন্তু আমি তাকে আল্লাহর জান্নাতে বিচরণ করতে দেখছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তোমরা তাকে দুনিয়ায় দেখছো, কিন্তু আমি তাকে আল্লাহর জান্নাতে বিচরণ করতে দেখছি। আমার প্রশ্ন হইল, এই যে সাহাবী আসওয়াদ গালিবী রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে কয় ওয়াক্ত নামাজ পড়লেন? কথা বলতে হবে। জীবনে কয় ওয়াক্ত নামাজ পড়লেন? জীবনে কয় পারা কোরআনে কারীমের তেলাওয়াত করেছেন? জীবনে সাজদা কয়টা দিলেন? রোজা কয়টা রাখলেন? হজ্জে বাইতুল্লাহর জিয়ারতে কিভাবে গেলেন? তার জীবনের আমল বলতে শুধুমাত্র প্রথম আমলটাই হচ্ছে ঈমান। কেবলমাত্র শুধুমাত্র রসুলের দরবারে বায়াত গ্রহণ করে হাতে হাত রেখে ঈমান আনয়ন করার পরে শহীদ হয়ে গেলেন, যার জীবনে একটা রুকুর সুযোগ হলো না, একটা সাজদার সুযোগ হলো না, একটা তেলাওয়াতের সুযোগ হলো না, হজ্জে বাইতুল্লাহ জিয়ারতের সুযোগ হলো না। শুধুমাত্র ঈমান নামক এই দৌলতের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে তাকে কবুল করলেন। আর রসুলও বললেন, তোমরা তাকে দুনিয়ায় দেখলেও আমি তাকে আল্লাহর জান্নাতে বিচরণ করতে দেখছি। প্রিয় ভাইরা আমার, তাহলে ঈমানের দাম এত বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দামি সম্পদটা সংরক্ষণ এবং হেফাজতের জন্য সর্বোচ্চ তৌফিক আমাদেরকে নসিব করুন। সকলে চিল্লাই বলি আমিন। সূরাতুল মুমিনুনের প্রথম আয়াত আমরা শেষ করলাম। আগামী জুমা ইনশাআল্লাহ দ্বিতীয় নম্বর আয়াতের তাফসীর আমরা শুনবো। আমরা আগে চলে আসবো। আল্লাহ তাআলা তৌফিক দান করে সকলেই বলি আমিন।